বিমানবন্দরে এই পর্যন্ত জাস্ট 10 মিনিট আগে মালয়েশিয়ার এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে আমি যেই তথ্য নিয়েছি, এখানে প্রায় আমাদের 6,338 জন বাংলাদেশি এই মুহূর্তে বিমানবন্দরে অবস্থান করছে। তবে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু বাংলাদেশি বেরিয়েছে। এখানে প্রবলেমটি যেটি হচ্ছে সেটি হলো যে নিয়োগকর্তা কোম্পানি যথাসময়ে না এসে ওয়ার্কার্সদেরকে রিসিভ করার কারণে এখানে একটা জটিলতা তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনি হয়তো দেখেছেন যে মালয়েশিয়ার মিডিয়াগুলোতে ইমিগ্রেশন মহাপরিচালক সবগুলো নিয়োগকর্তাকে আহ্বান জানিয়েছে যে আজকে রাত 12টার আগে তার যে সমস্ত কর্মীরা আসছে প্রত্যেক কর্মীকে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যাতে করে নিয়ে যায়, এই বিষয়টির প্রতি মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক গুরুত্ব দিয়েছে। কারণ মালয়েশিয়া এয়ারপোর্ট এমন অবস্থা তৈরি হয়েছে যে আসলে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 দুটিতে অলমোস্ট আপনার 11,000-এর মতো লোক এই মুহূর্তে অবস্থান করছে এবং ইমিগ্রেশন কাউন্টার যেখান থেকে লোকগুলোকে রিলিজ দিচ্ছে সেই জায়গাটা এখন অনেকটা বলতে গেলে লোকারণ্য। আমি যদি আপনাকে বলে রাখি যে মালয়েশিয়া এয়ারপোর্টের এখন অবস্থাটি যেটি হয়েছে সেটি শুধুমাত্র অন্যান্য পর্যটক বা ওদের চাইতে বিদেশি কর্মীদের প্রবেশ নিয়ে বা মালয়েশিয়া ইমিগ্রেশন এখন ব্যস্ত রয়েছে, ইমিগ্রেশন কাউন্টারগুলো ব্যস্ত রয়েছে যে তারা প্রবেশ করতে পারে। তবে আপনাকে স্পেসিফিক একটি বিষয় আমি বলতে চাই, সেটি হলো যে শুধুমাত্র নিয়োগকর্তা কোম্পানির নির্দিষ্ট সময়ে এসে তাদেরকে রিসিভ করার ক্ষেত্রে যে জটিলতাটি তৈরি হচ্ছে, যদি এই জটিলতাটি না হতো তাহলে আমাদের কর্মী ভাইরা এখানে আসার পরে এতক্ষণ অপেক্ষা করতে হতো না। আমি কয়েক মিনিট আগে কয়েকজন কর্মী ভাইয়ের সাথে কথা বললাম যারা আমার পেছনে রয়েছে, তারা বলেছে তারা 9টার সময় এসেছে, মাত্র তারা রিলিজ পেয়েছে। এই ক্ষেত্রে যেটি হচ্ছে যে তাদের নিয়োগকর্তা কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে আসছে না, যার কারণে ইমিগ্রেশন এখানে তাদেরকে রিলিজ দেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা পোহাতে হচ্ছে। সোহান, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে সহকর্মী ওয়াহিদ সোহান যোগ দিয়েছিলেন আমাদের সাথে।